শাকিব খান এবং শ্রাবন্তী জুটি এখন পর্যন্ত দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই জুটি অভিনীত শিকারী এবং ভাইজান এলোরে দুটি সিনেমাই ছিল বাংলাদেশ এবং ভারতে সুপারহিট। শিকারী সিনেমার পর দর্শক চাহিদা বাড়তে থাকে শাকিব শ্রাবন্তী জুটির। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই এর পরবর্তীতে এই জুটিকে নিয়ে নির্মাণ করা হয় ভাইজান এলোরে সিনেমাটি। মুক্তির পর দুই দেশেই ব্যাপক সাড়া ফেলে ভাইজান এলোরে সিনেমা, কিন্তু এই ছবির পর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি শাকিব শ্রাবন্তী জুটিকে। তবে শ্রাবন্তী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি শাকিবের সঙ্গে কাজ করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, ভাইজান এলোরে সিনেমার পর শাকিবের সঙ্গে আপনাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি, সুযোগ পেলে আপনি আবারও শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান কিনা। এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, এখন পর্যন্ত শাকিবের সঙ্গে আমার দুটি সিনেমায় কাজ হয়েছে, দুটি সিনেমাই সুপার ডুপার হিট। শ্রাবন্তী বলেন, শাকিব বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক, অনেক বড় মাপের স্টার। আমাদের এখানেও শাকিবের জনপ্রিয়তা ব্যাপক। শাকিবের সঙ্গে কাজ করা যে কারোর জন্যই ভাগ্যের ব্যাপার। শ্রাবন্তী বলেন, আমি শাকিবের সঙ্গে সিনেমা করার অপেক্ষায় আছি, সুযোগ পেলে অবশ্যই আমি শাকিবের সঙ্গে কাজ করতে চাই। শুধু শ্রাবন্তী নন, কলকাতার সব নায়িকারাই চান শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে, কারণ শাকিব খানের সঙ্গে সিনেমা করা মানেই সেই সিনেমা সুপারহিট হবে এটা নিশ্চিত। সর্বশেষ কলকাতার ইথিকা পালের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান। আর শাকিবের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেই রীতিমতো তারকা বনে গেছেন ইথিকা। প্রিয়তমা সিনেমার পর কলকাতা এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদা বেড়েছে ইথিকা পালের। অথচ প্রিয়তমা সিনেমার আগে ইথিকা পাল ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিত ছিলেন না। এক কথায় শাকিবের সঙ্গে যে নায়িকা অভিনয় করেন তার ভাগ্য খুলে যায়। তাই তো ঢালিউড এবং টলিউডের সব নায়িকারা মুখিয়ে থাকেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য। প্রিয় দর্শক, আপনি কি শাকিব খান এবং শ্রাবন্তী জুটিকে নতুন সিনেমায় দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন।